আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ফেসবুক প্রোফাইল এবং পেজ নিয়ে কাজ করছি তাদের সকলেরই এই ভিডিওর ইনফরমেশনগুলো জেনে রাখা খুবই জরুরি। প্রথমে যে কথাটা বলবো, এখানে যে মেসেজ বা নোটিশটি দেখছেন এর উপরে বেশ কিছুদিন আগে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় থাকবে এই মেসেজটি বা নোটিশটি আপনাকে কেন দিল, এটি আপনি সেট আপ করবেন নাকি করবেন না, করলে কি উপকার হবে, না করলে কি ক্ষতি হবে, কিংবা এই মেসেজটি যদি আপনি সেট আপ না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কোনো অসুবিধা হবে কি না। শেষমেশ এইটা যদি আপনি কমপ্লিট না করেন, আপনি যে প্রোফাইল বা পেজ নিয়ে কাজ করছেন সেখানে কোনো ইফেক্ট পড়বে কিনা, এভরিথিং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। চলুন তাহলে আমরা প্রথমে আলোচনা করি এই মেসেজ বা নোটিশটি আপনাকে কেন দিল। দেখেন, এই মেসেজ বা নোটিশটি দেওয়ার মূল কারণটা হলো, আপনি যখন স্টার সেট আপ করেছিলেন আপনার প্রোফাইল বা পেজে, যখন স্টার সেট আপ করেছিলেন তখন ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করেননি, মানে আপনি কোনো ব্যাংক ডিটেলস অ্যাড করেননি। এ কারণে আপনাকে এই মেসেজটা তারা দিচ্ছে। সাধারণত আপনি যখন স্টার সেট আপ করবেন, মানে যেদিন স্টার সেট আপ করবেন তার পরবর্তী 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে আপনাকে এই মেসেজটা তারা দিবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কারো প্রোফাইলে $0 দেখাচ্ছে, কারো 6 সেন্ট, কারো 12, কারো 54, কারো আবার $5.43 বা অন্যান্য যে ডিজিটগুলো আছে এগুলো দেখাচ্ছে, এটার কারণটা কি? এটার মূল কারণটা হলো, যখন একজন ব্যক্তি স্টার সেট আপ করবে, সে স্টার সেট আপ করার পর যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করবে, এর মধ্যে যখন সে কোনো স্টার পাবে, যদি স্টার পাই, ধরেন কেউ 6টা স্টার পেলো তাহলে সে 6 সেন্ট পাবে, কেউ 12টা স্টার পেলো, কেউ 12 সেন্ট পাবে, কেউ একটাও স্টার পেলো না তাহলে 0 সেন্ট, তাই না? লক্ষ্য করুন, এখানে যে ব্যক্তিটা, একজন ব্যক্তি প্রায় 543টা স্টার পেয়েছে, তারপরও সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেনি। মানে মূল বিষয়টা হলো, আপনি স্টার পেলেন বা নাই পেলেন কোনো অসুবিধা নাই, যদি 3 মাসের মধ্যে আপনি ব্যাংক ডিটেলস অ্যাড না করেন তাহলেই আপনাকে এই মেসেজটা দিবে। এবং যে স্টারগুলো আপনি পাবেন 3 মাসের মধ্যে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে ওই স্টারগুলো ফেসবুক থেকে মুছে যাবে, মানে আপনার অ্যাকাউন্টে স্টারগুলো আর থাকবে না। আর যারা স্টার পান না, 0, তাদের তো আর কোনো অসুবিধা নেই। এখন এই মেসেজ বা নোটিশটির দিকে লক্ষ্য করেন, এখানে তারা বলে দিচ্ছে আপনি যদি পুনরায় আর্ন করতে চান এবং মানে পেড পেতে চান তাহলে আপনি একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন। এখন লক্ষ টাকার কোশ্চিন হলো, আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব নাকি করব না। এখানকার সহজ একটা কথা হলো, ভাই, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড যদি না করেন আপনার প্রোফাইল বা পেজে যে স্টারগুলো আসবে সেগুলো আপনি পাবেন না। এখন যদি আপনি মনে করেন যে আমার স্টার থেকে আয় করার দরকার নাই, আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব না, তাহলে এটা সেট আপ করার দরকার নাই। ঠিক আছে, একদম সহজ ক্যালকুলেশন। তবে আমার দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো, ভাই, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে একটা আপনি বেনিফিট পাবেন, সেটা হলো আপনি ফেসবুক কর্তৃপক্ষকে বা ফেসবুকের বোর্ডকে আপনি বলছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক ডিটেলস দিলেন, মানে আপনার লিগ্যাল ইনফরমেশনগুলো তাদের কাছে গেল। যখন লিগ্যাল ইনফরমেশনগুলো তাদের কাছে যাবে তখন আপনার প্রোফাইল এবং পেজের গুরুত্বটা বেড়ে যাবে। ঠিক আছে, আপনি যখন ভালো মতো কাজ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে হয়, সেটা হলো ট্যাক্স ইনফরমেশন। এই ট্যাক্স ইনফরমেশন দিবেন নাকি দিবেন না। আপনি যদি, ভাই, মনে করেন যে আমি যতদিন কন্টেন্ট মনিটাইজেশন না পাবো ততদিন আমি এই ট্যাক্স ইনফরমেশন এখানে দিব না। যদি আপনার টিন নাম্বার থাকে তাহলে দিলেন, আর যদি না থাকে তাহলে এটার জন্য প্যারা নেওয়ার কোনো দরকার নাই, মানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড না করলেও আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন যখন পাবেন, বেশি বেশি যখন ইনকাম করবেন তখন আপনি একটা টিন সার্টিফিকেট করে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন। এখন আমার মানে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমরা প্রোফাইল বা পেজ নিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি, সহজ কথায়, তারা অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। থাকলে ভালো, না থাকলে একটা অ্যাকাউন্ট করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, এটা আপনার জন্যই ভালো। ঠিক আছে,
টিন সার্টিফিকেট না থাকলে টিন সার্টিফিকেট করে টিন নাম্বার অ্যাড করার কোনো দরকার নাই আমি মনে করি, ঠিক আছে। কারণ টিন সার্টিফিকেট করলে সরকারকে আবার একটা বছর শেষে গিয়ে জিরো রিটার্ন দেখাতে হয় বা মেলায় কিছু প্যারা নিতে হয়, এই প্যারার মধ্যে না পড়াই ভালো। যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বেশি বেশি ইনকাম করবেন, তখন আপনি টিন সার্টিফিকেট করে তখন অ্যাড করবেন। আর যাদের টিন সার্টিফিকেট করা আছে তারা ভাই অ্যাড করে নেবেন, এমনি এমনি টিন নাম্বারটা ফেলে রাখার দরকারটা কি? আপনি ফেসবুকে অ্যাড করলেন মানে আপনার একটা ফেসবুক প্রোফাইল পেজের একটা গুরুত্ব বাড়বে। ওকে, এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। যাদের ব্যাংক অ্যাকাউন্ট টিন নাম্বার আছে তারা তো অ্যাড করে নিলেন, এখন কথা হলো কিছু পাবলিক তারপরও থাকবে যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার টিন সার্টিফিকেটও নাই, আমি চাচ্ছি ফেসবুক থেকে যে স্টারগুলো আসছে সেগুলো আমার দরকার নাই। আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করি, এই নোটিশ বা যে মেসেজটা দেখাচ্ছে আমি যদি এইটা সমাধান না করি, তাহলে আমার প্রোফাইল পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা হবে নাকি হবে না? সহজ উত্তর হলো ভাই, এইটা যদি আপনি সমাধান না করেন শুধুমাত্র একটাই প্রবলেম হবে যে যে স্টারগুলো আপনি পাবেন সেগুলো শুধুমাত্র জমা হবে না, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা নাই। আপনার এই মেসেজ থাকলেই কি না থাকলেই কি, লক্ষ্য করুন এই ব্যক্তির প্রোফাইলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, ওই যে ঠিক ওই মেসেজ বা নোটিশটি কিন্তু দেখাচ্ছে, তারপরেও তিনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আমার জানাশোনা আমার এলাকায় আরও 2 জন আছে যাদের প্রোফাইলে বা পেজে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল না, তারপরেও তিনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আপনার যদি বিশ্বাস করতে একটু কষ্ট হয় তাহলে জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করেন, এদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখনও করা নাই এবং এখন ঈদের জন্য ব্যাংক বন্ধ আছে, তাই তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও পারছে না এবং তারা অ্যাডও করতে পারছে না। তাদের মনিটাইজেশনগুলো মানে আমি নিজেই করে দেবো, মানে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সঠিকভাবে সেট আপ করতে হয় তারও একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে এই চ্যানেলে আপলোড করে দেবো। তাহলে আপনি মানে আশ্বস্ত হবেন যে কোনো একটা প্রোফাইলে বা পেজে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোনো অসুবিধা নাই, আপনি প্রমাণ পেয়ে যাবেন, তাই না? তাহলে এই মেসেজের গুরুত্বটা কি? যে আপনি আপনার প্রোফাইল বা পেজে যদি স্টার পান সেটা আপনি পাবেন না, আর যদি সমাধান করে নেন তাহলে পাবেন, ঠিক আছে? আর এইটা যদি সেট আপ না করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার কোনো অসুবিধা নাই। শেষমেশ আরেকটা প্রশ্ন থাকে যে ভাই এটা যদি আমি সমাধান না করি তাহলে আমার প্রোফাইল বা পেজে কোনো অসুবিধা হবে কিনা, কোনো ইফেক্ট পড়বে কিনা? ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেতেই আপনার কোনো অসুবিধা নাই, তাহলে আপনার প্রোফাইল পেজে কেন ইফেক্ট পড়বে? কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে? এখন আপনার প্রশ্ন হলো আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ট্যাক্স ইনফরমেশন কিংবা আমি দুটোই যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে আমি অ্যাড করব? ভালো মতো কথাগুলো শুনেন, হ্যাঁ, লক্ষ্য করেন। আপনি যখন স্টার সেট আপ করেছিলেন তখন ফেসবুক কর্তৃপক্ষ ঠিক এরকমই একটা মেসেজ বা নোটিশ আপনাকে দিয়েছিল, মানে এরকম একটা মেসেজ দিয়ে আপনাকে বলেছিল যে আপনি পে আউট অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন। আপনি খেয়াল করেন অথবা নাই করেন, নোটিশ করেন অথবা নাই করেন, এই মেসেজটা আপনার প্রোফাইল বা পেজে অবশ্যই তারা দেখিয়েছিল। আপনি যে কোনো কারণে এটা মিস করেছেন, ফলে আপনাকে কি করেছে এই মেসেজটা তারা এখন দিচ্ছে যে ইওর আর্নিংস এক্সপায়ার্ড, ঠিক আছে? এই যে এখানে যে মেসেজটা দেখছেন এখানে বলছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। এই মেসেজের উপর ডিপেন্ড করে আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে, মানে কিভাবে আপনি আপনার প্রোফাইল এবং পেজে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন, তারপর একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখন তো আপনি ওই সুযোগটা মিস করেছেন, এই মেসেজটা তো এখন আপনার আর নাই, তাই না? অন্য জায়গা থেকে পেমেন্ট মানে পে আউট এখন অ্যাড করা যায়, যেহেতু এই মেসেজটা আপনার মানে প্রোফাইল বা পেজে আছে, এই যে ইওর আর্নিংস ডট 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 এক্সপায়ার্ড এই মেসেজটা আছে, এখানে দেখুন লক্ষ্য করুন কন্টিনিউ লেখা আছে, তাই না? এই কন্টিনিউর ওপর ক্লিক করবেন, ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। বাকি প্রসেসগুলো আগের মতোই, ঠিক আছে? যে ভিডিওর কথা বললাম আমার এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওই ভিডিও দেখে দেখে সুন্দর করে আপনি নিজে নিজে ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে নিতে পারবেন। তাহলে আশা করছি এই মেসেজ বা নোটিশ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে এই ভিডিওর কমেন্টে করবেন, আশা করছি আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও থেকে যদি এতটুকু উপকৃত হন প্লিজ শেয়ার করবেন, উপকৃত হবো ভাই। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।